হ্যালো বন্ধুরা, আমরা আজকে একটি আমাদের ফেসবুক পেজের নাম চেঞ্জ করব। কিভাবে আপনারা একটি ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন সেটি দেখাবো। এটি আমার একটি পুরাতন ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটির এটির নাম ছিল রবিউল আর্ট ওয়ার্ল্ড। এখন এটির নামটা চেঞ্জ করব। তো প্রথমে আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে, এই যে ছবির এই আইকন থেকে আপনারা রবিউল আর্ট ওয়ার্ল্ডে আমি প্রবেশ করলাম। দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাদেরকে সেটিং অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, সেটিং অপশনে ক্লিক করলে কিন্তু এখানে দেখুন এডিট অপশন চলে এসেছে। এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু নাম অলরেডি চলে এসেছে, রবিউল। আচ্ছা, আমরা যে নামটি দেব সেটি আমরা আবারও এখানে আহ, ঠিক করে আগে লিখব। RABIUL, রবিউল, ACADEMY। আচ্ছা, রবিউল একাডেমি। আমরা বানানটি চেক করে দেখব বানানটি ঠিক আছে কিনা। হ্যাঁ, বানানটি ঠিক আছে। আমরা এই অক্ষরটিও বড় হাতে দিয়ে দেব, রবিউল একাডেমি। এটি আমরা কপি করে নিলাম এবং আমরা এটি দিয়ে দেব। এখান থেকে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করলাম। এখানে আমাদেরকে এখন দিতে হবে এই আইডির পাসওয়ার্ডটি। আমরা পাসওয়ার্ড দিলাম এবং সেভ চেঞ্জ দিলাম। আমাদের কিন্তু এই নামটি কিন্তু দেখেন ম্যাজিক চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ইউজার নেমটিও এখান থেকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ আমরা এখানে যে নামটি দিলাম সেই নামটি আমরা কিন্তু এখানেও আমরা দেব। এটাই আমরা কপি করে নিচ্ছি। আমরা ইউজার নামটি এখানে চেঞ্জ করে দেব। আচ্ছা, ইউজার নেমটি এটা এভাবে নিচ্ছে না, আমরা এখানে সব ছোট হাতে দিয়ে দেব, তাও নিচ্ছে না। আমরা এটাও ছোট হাতে দিলাম, তাও নিচ্ছে না। এখন এই স্পেসটা কমিয়ে দেব। আমাদের কিন্তু ইউজার নেম এটা এবার নিয়ে নিছে। facebook.com রবিউল একাডেমি, অর্থাৎ এই দেখুন আমাদের ইউজার নেম এবং আমাদের ফেসবুক পেজ নেম দুটোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু আমাদের প্রোফাইলে যাব। দেখুন আমাদের নাম কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা এখানে লোগো দিয়ে দেবো। এবার আমরা এখানে একটি কভার পেজ এবং একটি লোগো দিয়ে দেবো। এখানে আমরা একটি লোগো দিয়ে দেবো। আমরা আপলোডে গেলাম। আপলোড থেকে আমরা আগেই বানিয়ে রেখেছি, সেই অপশানে যাব। রবিউল একাডেমি, আমাদের লোগো কিন্তু বানানো আছে, যেটি এখানে হবে আমরা সেটি দিয়ে দেব। আচ্ছা, এটি হয়েছে। আমরা আর একটা লোগো একটু দেখতে চাই। আমাদের এই লোগোটি কেমন লাগে। অর্থাৎ এটিও হয়েছে। আমরা এই লোগোটি কিন্তু দিয়ে দিলাম। লোগোটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এবার আমরা কভার পেজ দেবো একটি। আমরা কভার পেজও বানিয়ে রেখেছি। একটু অপেক্ষা করতে হবে।
আমরা একটু দেখছি আবারও যে এটি কেমন লাগবে। আমাদের কিন্তু কভার পেজটি এইরকম লাগবে। আমরা একটু যদি নিচে নামিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের এটি এরকম দেখায়। আচ্ছা, আমরা এটি সেভ করে দিলাম। সেভ করে দিলাম। এটা কিন্তু আমাদের এইরকম দেখাবে। আমাদের দুটাই কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি, এবং আমরা নামও চেঞ্জ করে ফেলেছি। তবে আমাদের এখানে একটু কাজ করার সুযোগ আছে। আমরা এখানে একটু কাজ করব। আমরা একটু যদি এটা শর্ট করে দেই, আমরা চেষ্টা করছি যেন সবগুলো দেখা যায় আর কি। আমরা এটা একটু সেভ দিলাম। আমরা এই কভারটাকে একটু পরিবর্তনের চেষ্টা করব। এখান থেকে ডাউনলোড, একটু দেখি এটি কেমন আসে। আচ্ছা, হ্যাঁ, এটি কিন্তু খুব সুন্দরভাবে ফিট হয়েছে। তাহলে আমরা তার আগে যেটি করব, আমরা আবার একটু ব্যাগে যাই, ক্যান্সেল। আমরা এটাকে আগে ডিলিট করে দিই। আমাদের এখানে একটাই থাকবে। আচ্ছা, আমরা এটিকে ডিলিট করে দিলাম। এই মুহূর্তে কিন্তু ফাঁকা, এবং আমরা এটিকে এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের মূল যে লেখাটি সেটি আসলে দেখা যাচ্ছে। আমরা এটি একটু নিচে নামিয়ে দিলাম। আচ্ছা, আমাদের মূল লেখাটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা সেভ দিয়ে দিলাম। আমাদের কিন্তু এখন আমাদের এটি কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা ইন্ট্রোটা একটু চেঞ্জ করে দেব। আমরা অলরেডি একটা ইন্ট্রো সেভ করে রেখেছি। আমরা এই ইন্ট্রোটা এখানে নিয়ে এসে আমরা কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আমাদের
সেভ করা ইন্ট্রো, এটি আমরা শর্ট করে এখানে দিয়ে দেব। আচ্ছা, এটা একটু শর্ট করতে বলছে, আমরা এখানে একটু শর্ট করা যায় কি দেখি। একটু শর্ট করতে হবে যেহেতু আমরা একটু মাঝখান থেকে শর্ট করে দিচ্ছি। এসকে, আচ্ছা, আমরা এই জিনিসটা ইন্ট্রো দিয়ে দিলাম। আচ্ছা, এখানে তাহলে এখন এম এস দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে এম এস। আমরা এটাকে ইন্ট্রো হিসেবে দিয়ে দিলাম। আর কিছু চেঞ্জ করা দরকার, সেটা আমরা এই মুহূর্তে আর কোনো পরিবর্তন আনবো না।